দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল বর্ডারে। তো দর্শক, অনেকেই প্রশ্ন করছেন যে বেনাপোল সীমান্ত দিয়ে এখন যাত্রী পারাপার হচ্ছে কিনা এবং বেনাপোল সীমান্ত কি একবারের জন্য বন্ধ হয়ে গেছে কিনা এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে, এটা নিয়ে অনেকেই টেনশনে আছেন। তো আজকে বিস্তারিত জানাবো, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো দর্শক, ইতিমধ্যে আমরা একেবারে জিরো পয়েন্টে আছি বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্তর একেবারে জিরো পয়েন্টে। তো আজকে বিস্তারিত জানাবো। তো আজকে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তো আপনাদের একটা বিষয় জানা রাখি, যদি আপনারা এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা থেকে থাকে সর্বশেষ 10 দিন, সেই ক্ষেত্রে বেনাপোল সীমান্ত দিয়ে যেতে পারবেন। আপনার যে কোনো ভিসা নিয়ে, অর্থাৎ মেডিকেল ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন এবং আপনাদের যে ট্যুরিস্ট ভিসা আছে, অনেকের কিন্তু ট্যুরিস্ট ভিসার মেয়াদ এখনও পর্যন্ত আছে। যাদের যে 5 বছরের ট্যুরিস্ট ভিসা দেয়, সেই ভিসাগুলো কিন্তু অনেকের আছে। তো তারা কিন্তু সর্বশেষ 10 দিন মেয়াদ থাকলে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এটা নিয়ে অনেকেই টেনশনে ছিলেন, তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম। আর অনেকেই বলছেন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে। তো এই বিষয়টা আমি অনেক ভিডিওতে বলেছি, আপনারা হয়তো ভিডিও সম্পূর্ণ দেখেন না, এই কারণে আপনারা বুঝতে সমস্যা হয়। তো আপনাদের বলে রাখি, ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়ান হাই কমিশনার যতদিন নির্দেশনা না দিবে ততদিন কিন্তু আপনারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পাবেন না। তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, অনেকেই কমেন্ট করেন, তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিও আপনারা যারা সম্পূর্ণ দেখেন তারা হয়তো বুঝতে পারেন, আর যারা সম্পূর্ণ দেখেন না তারা কিন্তু বুঝতে অসুবিধা হয়। তো অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বিস্তারিত জানতে পারেন। তো এই মুহূর্তে জিরো পয়েন্টে আছে। তো দেখছেন মেডিকেল ভিসা নিয়ে যাত্রীরা কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসার পরে বাংলাদেশে রিটার্ন আসছে। আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, আপনাদের জুম করে দেখাই। তো আসলে এনারা কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসা করতে গিয়েছিল, বাংলাদেশে রিটার্ন আসছে। তো আসার সময় অনেকেই প্রশ্ন করে থাকেন কী পরিমাণ মাল আনতে পারবো। তো আপনারা দেখলেন যে হাতে অল্প পরিমাণ সীমিত মাল নিয়ে গেলে কিন্তু ইমিগ্রেশনে কোনো ঝামেলা করে না। শুধুমাত্র অনেকে কি করেন যে ইন্ডিয়াতে প্রবেশ করেন অনেক মাল নিয়ে বাংলাদেশে আসে। এই ছিল মতো আজকে বেনাপোল সীমান্ত সর্বশেষ আপডেট। ভিডিও ভালো লাগে শেয়ার করবেন, আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও বন্ধু